জয় মা গঙ্গে। আমি এখন আছি উত্তরাখণ্ডের চামোলি জেলায় সকলেশ্বর মহাদেব মন্দিরের ঠিক উপরের সগর গ্রামে। এই যে দেখছেন সগর গ্রাম চারিদিক থেকে পাহাড় ঘেরা, আর ওই দূরে যে মন্দিরটি রয়েছে সেটি হচ্ছে সগর রাজা, যে সগর রাজা 60,000 পুত্র মা গঙ্গা মুক্তি দিয়েছিলেন, সেই সগর রাজার জন্মস্থান। চলুন আমরা সেই সগর রাজার জন্মস্থান মন্দিরে ঘুরে আসি। এই হচ্ছে মন্দিরের যাবার প্রবেশ পথ। ঠিক তার উল্টো দিকে রয়েছে চতুর্থ কেদার শ্রী শ্রী রুদ্রনাথ বাবার প্রবেশ পথ, মন্দির যাওয়ার প্রবেশ পথ। আজ মাত্র 2 দিন হয়েছে বাবা রুদ্রনাথ নিজ স্থানে গিয়েছেন, তাই মন্দিরে সুন্দর কারুকার্য। এখন আমরা এই সরু রাস্তা দিয়ে গ্রামের মধ্য দিয়ে চলেছি সগর রাজার জন্মস্থল মন্দিরে। দেখুন এই যে মন্দিরের গেট, জুতা খুলে হাতে জল নিয়ে আমরা ঘন্টা বাজিয়ে মন্দিরে প্রবেশ করছি। চারিদিকে নির্জনতা বিরাজমান, এমন এক পরিবেশে 3-4টি মন্দির একত্রিত। এটি হচ্ছে সগর রাজার পরবর্তী মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের মন্দির। তারই পাশে নন্দী মহারাজ নিজ প্রভুর দিকে সর্বদা মুখ করে বসে রয়েছেন। ইনি হচ্ছেন সকলেশ্বর মহাদেব মন্দির। মন্দিরে আরতি চলছে। মন্দিরের আরতি শব্দ মন ছুঁয়ে যায়। মন্দিরে যারা আরতি দেখতে আসে, এখানকার নিয়ম সবাই ঠাকুরের আরতি করার সৌভাগ্য অর্জন করে। তাই আমিও এখানে ঠাকুরের আরতি করার সৌভাগ্য অর্জন করেছিলাম এবং এই সগর রাজার জন্মস্থানে এসে নিজেকে ধন্য ধন্য মনে করেছি। কি সুন্দর আরতির বাদ্য